এক ব্যক্তি বা গোষ্ঠীর একাধিক গণমাধ্যমের মালিকানা থাকতে পারবে না সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। এছাড়াও সাংবাদিকদের ন্যূনতম নবম গ্রেডে বেতন ও শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার সুপারিশ কমিশনের। আজ যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয় কমিশনের প্রতিবেদন। কিছু সংস্কার দ্রুত বাস্তবায়নের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গণমাধ্যমের মালিকানা কেন্দ্রীভূত হওয়া রোধে কঠোর সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। তারা বলছে, একই ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠান যাতে একাধিক টেলিভিশন বা পত্রিকার মালিক হতে না পারে তা নিশ্চিত করতে হবে। কমিশনের মতে, একক মালিকানায় একাধিক গণমাধ্যম নষ্ট করে প্রতিযোগিতার পরিবেশ, সুযোগ তৈরি হয় নিজ স্বার্থে গণমাধ্যমকে ব্যবহারের। তাই ওয়ান হাউস ওয়ান মিডিয়া নীতি কার্যকর করার সুপারিশ এসেছে প্রতিবেদনে। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না। এটা হচ্ছে বাজারের স্বচ্ছ প্রতিযোগিতাকে বিভ্রান্ত করার কৌশল এবং নিজের মনোপলি প্রতিষ্ঠার, একটা হাউসের মনোপলি প্রতিষ্ঠার চেষ্টা, কেন্দ্রীকরণের চেষ্টা, এই কেন্দ্রীকরণের চেষ্টা ভেঙে দেওয়া দরকার। সাংবাদিকদের ন্যায্য বেতন নিশ্চিতের প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। স্থায়ী সাংবাদিকদের বেতন হতে হবে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের মূল বেতনের সমান, আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক। আমরা বলেছি যে বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা, সেই ইকুয়াল লেভেলে, অর্থাৎ বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু ব্যয়, জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকায় ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো অনতিবিলম্বে কার্যকর করতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কিন্তু আমরা বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।